তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো লেখাংশকে কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে আমরা সিলেক্ট করতে পারি আর কি। তো একটা ডকুমেন্ট যেমন এখানে এখানে কিছু লেখা আছে, এখন আমি যদি এই উত্তরটা এই এতটুকু উত্তর পুরোটা সিলেক্ট করতে চাই তাহলে আমি কিভাবে সিলেক্ট করব? দুটো ওয়ে আছে, একটা হচ্ছে সমগ্র লেখাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে সরাসরি আমরা প্রেস করতে পারি, বাম কি চেপে রেখে নির্দিষ্ট অংশের উপর দিয়ে মাউস টেনে নিয়ে গেলেও উক্ত অংশ সিলেক্ট করা যায়। আবার কি মাউস দিয়ে একটা হচ্ছে আমরা কন্ট্রোল দিয়ে পুরো লেখাটা সিলেক্ট করতে পারবো, আর একটা হচ্ছে আমরা মাউস দিয়ে মাউসের কি বাম সাইডটা চেপে রেখে যতটুকু লেখা আমি সিলেক্ট করতে চাই অতটুকুর উপর দিয়ে যদি আমি মাউসটাকে টেনে নিয়ে যাই তাহলে সিলেক্ট হবে। মাউস পয়েন্টার যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে উক্ত বাক্যকে সিলেক্ট করার জন্য শিফট ইন প্রেস করতে হয়। অর্থাৎ ধরেন এটা একটা বাক্য, এই যে মাউস পয়েন্টার যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে উক্ত বাক্যকে সিলেক্ট করার জন্য শিফট ইন প্রেস করতে হয় দাঁড়ি। এতটুকু হচ্ছে একটা বাক্য। তো আমি যদি এই এতটুকু বাক্যকে শুধু সিলেক্ট করতে চাই, বাক্য হচ্ছে সেন্টেন্স, তো এতটুকু সেন্টেন্সকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি করব? সেন্টেন্সের শুরুতে আমার এই মাউস পয়েন্টারটা রাখবো, রাখার পরে শিফট এন্ড শিফট এন্ড প্রেস করলে আমার শুধুমাত্র এই সেন্টেন্সটা সিলেক্ট হবে, এতটুকু বাক্য সিলেক্ট হবে। তারপর বলছে মাউস পয়েন্টার যদি বাক্যের শেষে থাকে তাহলে প্রেস করতে হবে শিফট প্লাস এন্ড। এছাড়াও এছাড়াও শিফট চেপে রেখে ডান বা বামের চেপে ধরলে ডান বা বামের লেখাগুলো সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা আবারও কিভাবে সিলেক্ট করতে পারি? শিফট কে চেপে ধরবো, চেপে ধরে বাম সাইডের চারটা অ্যারো আছে না, বাম লেফট রাইট আপ ডাউন, চারটা অ্যারো আছে কিন্তু শিফটের নিচে রাইট সাইডে কিবোর্ডে। তো শিফট কে চেপে ধরে আমরা লেফট সাইডে টেনে লেফট সাইডের বাটনটা টানলে আমার লেফট সাইডের লেখাগুলো সিলেক্ট হবে, আর রাইট সাইডের বাটনটা রাইট সাইডের অ্যারোটা চেপে ধরলে শিফট চেপে ধরে রাইট সাইডের অ্যারোটা চেপে ধরলে আমার রাইট সাইডের লেখাগুলো সিলেক্ট হবে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা বাক্যকে বারবার অনুলিপন করা যায় কিভাবে? অনুলিপনের ইংলিশ হচ্ছে কপি, আমরা কপি পেস্ট তো চিনি। তো একটা বাক্যকে বারবার কিভাবে কপি করা যায়? উম তো বলছে যে কোনো লেখাংশকে সিলেক্ট করার পর হোম ট্যাবের কপিতে ক্লিক করতে হবে, তারপরে উক্ত বাক্যাংশ বা লেখাংশ কপি হয়ে যায়। অর্থাৎ আমি যতটুকু লেখা কপি করতে চাচ্ছি অতটুকুকে ফার্স্টে সিলেক্ট করে নিব, তারপরে আমি কপি করব। এরপর যেখানে উক্ত কপি করা অংশ অনুলিপন করতে চাই সেখানে মাউস পয়েন্টার স্থাপন করতে হবে। অর্থাৎ আমি যে কপি করলাম এটাকে এখন যেখানে আমি লিখতে চাচ্ছি, অনুলিপন করতে চাচ্ছি, যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে মাউস পয়েন্টার স্থাপন করে পেস্টে ক্লিক করলে কি হবে? লেখাটা অনুলিপন হবে। অর্থাৎ মাউস পয়েন্টার সেখানে রেখে রাইট বাটন ক্লিক করলে পেস্ট অপশন আসবে, পেস্টে ক্লিক করলে লেখাটা অনুলিপিত হবে, অর্থাৎ ওখানে পেস্ট হয়ে যাবে। আর কিবোর্ডের সাহায্যে কিভাবে করতে পারি? কিবোর্ডের সাহায্যে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি। শেষ। এখন বলছে 5 নাম্বার প্রশ্ন, কিভাবে লেখাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করা যায়? এটা আমরা কিন্তু পড়ে আসছিলাম বইয়ের মধ্যে থেকে। কপি পেস্ট বোল্ড ইটালিক আন্ডারলাইন সবগুলোই আমরা পড়ে আসছি। তো আপনাদের প্রশ্ন ভাইবার সময় এরকম আসবে যে কিভাবে আমরা বোল্ড ইটালিক বা আন্ডারলাইন করতে পারি। তো কোনো লেখাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে হলে উক্ত লেখা বা লেখাংশকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর হোম বাটনে যে বি বি একটা হোম বাটনে কি একটা মোটা করে বি লেখা আছে, বড় হাতের ক্যাপিটাল অক্ষরে বি লেখা আছে, সেটাকে সিলেক্ট করলে বোল্ড হবে। প্রথমে লেখাটা সিলেক্ট করব, তারপরে বি তে ক্লিক করব, তাহলে আমার লেখাটা বোল্ড হবে। তার পাশে একটা আই আছে, বি এর পাশেই আই আছে, সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা আমার ইতালিক হয়ে যাবে। আর ওই আই এর পাশেই আবার বড় হাতের ইউ লিখে নিচে একটা দাগ দেয়া আছে, মানে কি ইউটাকে আন্ডারলাইন করা আছে। তো ওইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে মাউসের সাহায্যে। এখন আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে করতে পারি? কন্ট্রোল বি দিয়ে বোল্ড করব। প্রথমে আমি লেখাটা সিলেক্ট করে নিব, তারপর কন্ট্রোল বি দিলে লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপরে কন্ট্রোল আই দিলে লেখাটা ইতালিক হয়ে যাবে। আর সিলেক্ট করা লেখাটা একটা লেখাকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ইউ দিলে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে। তারপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে প্রিন্ট করার পূর্বে ডকুমেন্টকে দেখে নেওয়া যায়। অর্থাৎ কি প্রিন্ট প্রিভিউ করা। অর্থাৎ আমি একটা ডকুমেন্টেশনকে প্রিন্ট করব, প্রিন্ট করার আগে আমি দেখব যে
ওই ডকুমেন্টেশনের সব জায়গায় ঠিকঠাক আছে কিনা, লাইনগুলো ঠিক আছে কিনা, নাকি এক্সট্রা আছে। এখন আমি যে পেজের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছি লেখাটা ওই পেজের মধ্যে ওই সাইজে আছে কিনা। অফিস বাটনে ক্লিক করলে যে ফ্লাই আউট মেনু খুলে যাবে সেখান থেকে আমি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। অর্থাৎ আমি প্রথমে লেখাটা খুলবো, তারপরে অফিস বাটনে ক্লিক করব, করার পরে ওখানে প্রিন্ট আসবে। প্রিন্ট অপশন আসার পরে ওখান থেকে 4টা অপশন আসবে। একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে কুইক প্রিন্ট, আর একটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব, তারপরে কি কিবোর্ড থেকে কন্ট্রোল এভাবে হচ্ছে আমরা প্রিভিউ করতে পারি। এছাড়াও আমরা কিবোর্ডের সাথে কিভাবে করতে পারি, কন্ট্রোল F2 দিয়ে করলে আমার লেখাটা প্রিভিউ হবে। এরপরে বলছে কিভাবে পেজ সেট আপ করা যায়। অর্থাৎ পেজ লেআউটে ক্লিক করলে, মার্জিনে ক্লিক করলে পেজ সেট আপ একটা ডায়লগ বক্স আসবে। প্রথমে আমরা পেজ লেআউটে ক্লিক করব, ওই যে ওয়ার্ড এর যে ডকুমেন্টেশন ওইটার উপরে টুল বক্সের মধ্যে পেজ লেআউট নামের একটা অপশন আছে না, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ডায়লগ বক্স পাবো। সেই ডায়লগ ক্লিক করলে একটা মার্জিন অপশন আছে, মার্জিনে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো। তবে পেজ লেআউটে না গিয়েও রুলারে ক্লিক করলেও এই ডায়লগ বক্সটা আনা যায়। পেজ লেআউটে গিয়ে মার্জিনে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে, অথবা আমরা রুলারে ক্লিক করলেও এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে এখান থেকে পেজের আকার, মার্জিন, পেজটা লম্বালম্বি নাকি আড়াআড়ি অবস্থান করবে, এই সব কিছু আমরা সেট আপ করতে পারি। অর্থাৎ পেজটাকে আমরা সেট আপ করতে পারবো। পেজের সাইজ কেমন হবে, মার্জিন হবে নাকি হবে না, পেজটা লম্বা হবে নাকি আড়াআড়ি হবে, কিভাবে হবে পেজটা, সেটা আমরা সেট আপ করতে পারি। 8 নম্বরে বলা হয়েছে কিভাবে একটা পেজকে 2টা কলামে বিভক্ত করা যায়। পেজ লেআউট অপশনে যাব, তারপর সেখান থেকে কি একটা কলামস নামের একটা মেনু আছে, সেখানে যাব। ফার্স্টে উপরে টুল বক্স থেকে পেজ লেআউটে যাব, সেখানে কলামস নামের একটা অপশন পাবো। এই কলামসে ক্লিক করলে যে ফ্লাই আউট মেনু খুলে যায়, সেখান থেকে মোর কলামসে ক্লিক করলে একাধিক কলাম তৈরি করা যায়। একদমই সিম্পল। কলামসে গিয়ে মোর কলামসে ক্লিক করুন। মেইল মার্জ কি? কোনো চিঠির মূল বিষয়, অর্থাৎ কোনো চিঠির মূল বিষয় একই ধরনের, অর্থাৎ ঠিকানা, সম্ভাষণ ভিন্ন ভিন্ন স্বরূপ। এক্ষেত্রে প্রথমে একটা চিঠি টাইপ করে একটা ডকুমেন্ট তৈরি করে, ঠিকানাগুলোকে টাইপ করে আরেকটা ডকুমেন্ট তৈরি করে দুইটা একসাথে সংযুক্ত করা যায়। এতে প্রত্যেকের আলাদা 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 চিঠি টাইপ না করে শুধুমাত্র একবার টাইপ করা চিঠির সাথে ঠিকানা সম্বলিত ডকুমেন্ট মার্জ করলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিঠি তৈরি হয়ে যাবে। আর মার্জ করার পদ্ধতিকে বলা হয় মেইল মার্জ। এখন মেইল মার্জ তৈরি করা যায় কিভাবে? মেইলিং ট্যাব থেকে স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করলে যে মেনুটা আসবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ করা যায়। তারপর বলা হয়েছে লাইনের মাঝে ফাঁকা বৃদ্ধি হয় কিভাবে। অর্থাৎ দুইটা লাইনের মাঝে যে আমি স্পেস, দুইটা লাইনের মধ্যে স্পেস, এটা একটা লাইন, এই যে প্রথমে যে লাইনগুলো, এটা একটা লাইন, আবার ডান বাটনে ক্লিক করুন, এটা আরেকটা লাইন। এখন এই দুই লাইনের মাঝখানে একটা স্পেস আছে না, এই যে এতটুকু একটা স্পেস আছে যেখানে আমি কার্সরটা রাখতে পারছি। এই যে স্পেসটা, এই যে দুই লাইনের মাঝে ফাঁকা ফাঁকা জায়গাটা, এটাকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে বাড়াতে পারি? প্রথমে যে লাইনের মাঝে ফাঁকা বৃদ্ধি করতে হবে সেগুলোকে সিলেক্ট করি, অর্থাৎ প্রথম লাইন আর তার নিচের লাইন দুটোকে সিলেক্ট করি। এবার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে মেনু থেকে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করতে হবে। এখন ডান না এক দুইটা লাইন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে একটা কি লিস্ট আসবে, সেখান থেকে প্যারাগ্রাফ অপশনে সিলেক্ট করব, একটা ডায়লগ বক্স ওপেন হবে। এবার স্পেসিং এ আফটার বক্সে 0, এই যে স্পেসিং নামক অপশন থাকবে না ওই ডায়লগ বক্সে, সেখানে আফটারে লিখবো হচ্ছে 0, আর লাইন স্পেসিং বক্সে ডাবল করে দিয়ে লাইন স্পেসিং, এখানে সিঙ্গেল আছে তো এটা ডাবল করে দিব, দিয়ে তারপরে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করলে দেখা যাবে লাইনগুলোর মধ্যে ফাঁকা বৃদ্ধি পেয়েছে। তবে কাজটি আরো সহজে করার জন্য হোম বাটনে প্যারাগ্রাফ মেনুতে উপরে নিচে দুইটা তীর চিহ্ন আছে,
সেগুলো কি, এই আইকন গুলোকে ক্লিক করলে পয়েন্ট এখানে হচ্ছে 1 কিংবা 1.15 কিংবা 1.15 1.50 এরকম এরকম করে বাড়তে থাকবে, অর্থাৎ 0.15 করে বাড়তে থাকবে। এরকম বিভিন্ন ধরনের অপশন আছে, সেই অপশন গুলোকে সিলেক্ট করলে আমার লাইনগুলোর মাঝে যতটুকু অপশন আমি সিলেক্ট করতেছি ততটুকু ফাঁকা বৃদ্ধি পাবে। এটা কি ছিল, ধরো এক second। এই প্রশ্নের পরে উত্তর ও এটা 2 না, এটা 12, দেখে 2 মনে হচ্ছে। এটা হচ্ছে উপরের প্রশ্নটা ছিল 11 নম্বর, তার নিচে এটা হচ্ছে 12 নম্বর। লেখার মাঝে টেবিল প্রবেশ করানো যায় কিভাবে, কিংবা টেবিলের কোনো ঘরের ভেতর আড়াআড়ি লেখা যায় কিভাবে? একটা লেখা আছে, ঠিক আছে, এখন এই লেখার মাঝখানে আমি একটা টেবিল ইনসার্ট করবো, কিভাবে করবো? মানে লেখার মাঝে টেবিল প্রবেশ করানোর জন্য ইনসার্ট ট্যাব থেকে টেবিলে ক্লিক করব, তারপরে টেবিলে ক্লিক করলে ওপেন হয়ে যাওয়া মেনু থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করবো, অর্থাৎ আমরা যেভাবে টেবিল ইনসার্ট করি নর্মালি ইনসার্টে গিয়ে তারপরে ওখানে টেবিল অপশন থাকে, টেবিল অপশনে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসে, সেখানে আমরা রো আর কলাম সিলেক্ট করে ওকে দেই, তারপর আমার টেবিল ক্রিয়েট হয়, ঠিক ওইভাবেই আমরা টেবিলটা তৈরি করবো। টেবিলের কোন ঘরের ভেতর আড়াআড়ি লেখার জন্য রিবনে টেবিল ট্যাবে লেআউট মেনুতে টেক্সট ডিরেকশনে ক্লিক করতে হবে। স্বাভাবিক অবস্থায় একটা অনুভূমিক আকারে থাকে, অর্থাৎ প্রথম চিত্রে যেভাবে আছে। আবার আমরা যদি টেবিলের ভেতর খাড়া ভাবে লিখতে চাই, তখন টেবিলের মধ্যে আমি এই যে অনুভূমিক ভাবে লিখতে চাই নাকি খাড়া ভাবে লিখতে চাই, এটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। কোথায় গিয়ে? লেআউটে গিয়ে, পেজ লেআউট, ওখানে যে লেআউট অপশন আছে সেখানে গিয়ে আমরা টেক্সট ডিরেকশন অপশনে যাব। ওখানে 2টা ছবি আসবে, এই যে এখানে যে 2টা ছবি দেওয়া আছে, এই 2টা ছবি। এখন আমি যদি এই প্রথম চিত্রটা সিলেক্ট করি, অর্থাৎ আমি যদি আড়াআড়ি ভাবে লিখতে চাই, তাহলে আউটপুটটা আসবে এরকম। এটি এটি চিত্র 1 এর ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই যে এটা যদি আমি সিলেক্ট করি চিত্র 1 আড়াআড়ি ভাবে যে সাইনটা দেয়া আছে, তীর চিহ্ন দেয়া আছে, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার লেখাটা এরকম আসবে। আর যদি আমি চিত্র 2 তে যে অপশনটা আছে, অর্থাৎ খাড়া খাড়া ভাবে লম্বালম্বি ভাবে যদি আমি টেক্সট লিখতে চাই, সেটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার টেক্সট গুলো এইভাবে লম্বালম্বি ভাবে আসবে। এটাই বলছে। তারপর 3 নম্বর বলছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর সকল গুরুত্বপূর্ণ কিবোর্ড কমান্ড গুলা কি কি? কিবোর্ড কমান্ড গুলা, অর্থাৎ আমরা মাউস দিয়ে তো কাজ করি, বাট আমরা প্রতিটা প্রশ্নের সাথে পড়লাম না যে মাউস দিয়ে কিভাবে করতে হয় আর কিবোর্ড দিয়ে কিভাবে করতে হয়। তো ওইটাই বলছে যে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড 7 এর ক্ষেত্রে 2007 এর ক্ষেত্রে কিবোর্ড কমান্ড গুলা কি। এখন 2007 এর ক্ষেত্রে কিবোর্ড কমান্ড কি, এটা কেন বলবো? কারণ আমার 2013 2010 যেগুলো আছে এগুলার ক্ষেত্রে কিবোর্ড কমান্ড কিছু কিছু ডিফারেন্ট, সব ডিফারেন্ট না, তবে কিছু কিছু হচ্ছে ডিফারেন্ট। তাই বলছে যে 2007 এর ক্ষেত্রে। তো প্রথমে বলছে এখানে অনেকগুলো কমান্ড দেওয়া আছে যে কি করতে চাইলে আমার কি প্রেস করতে হবে। চলমান ডকুমেন্ট কি ক্লোজ করতে হলে, অর্থাৎ আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন আছে, এটা যদি আমি ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল W দিচ্ছি। সেভ করতে হলে কন্ট্রোল S। আগে সেভ করা কোনো ডকুমেন্টকে যদি আমি ওপেন করতে চাই, অর্থাৎ একটা ডকুমেন্ট আমার অলরেডি সেভ করাই আছে কম্পিউটারের মধ্যে, সেটাকে ওপেন করতে চাইলে কন্ট্রোল O। একটিতে কাজ করা অবস্থায় আরেকটা ডকুমেন্ট যদি আমি খুলতে চাই, ধরেন আমি একটা ডকুমেন্টে কাজ করতেছি, এখন আমি আরেকটা ডকুমেন্ট খুলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কন্ট্রোল N দিতে হবে। এবং আর ডকুমেন্টের সবগুলো লেখাকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল A। এখন আর কি কি অপশন আছে, শুধুমাত্র একটা বাক্যকে যদি আমি সিলেক্ট করতে চাই, একটা সেন্টেন্সকে যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে শিফট কি এন্ড, সেই ক্ষেত্রে আমার মাউস পয়েন্টার বাক্যের শুরুতে থাকতে হবে। আর শুধুমাত্র একটা সেন্টেন্স কে ওই একইভাবে শুধুমাত্র একটা সেন্টেন্স কে আমি যদি সিলেক্ট করতে চাই আর আমার মাউস পয়েন্টার যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে আমি শিফট এন্ড দিব। আর যদি আমার মাউস পয়েন্টারটা বাক্যের শেষে থাকে তাহলে আমি শিফট হোম দিব। এখানে এই কথাটা উল্টা লিখছে, উল্টা লিখে নেই, সেম কথাই 2 বার লিখছে।
তো ওইটা আপনারা ঠিক করে পড়বেন। এখানে একটা প্রশ্ন আছে। এই যে ৩ নাম্বার প্রশ্নটাতে বলছে না যে কোন লেখাংশকে কিভাবে সিলেক্ট করতে হয়? এখানে কি বলছে? মাউস পয়েন্টার যদি বাক্যের শেষে থাকে তাহলে প্রেস করতে হবে শিফট ইন। নো, মাউস পয়েন্টার বাক্যের শেষে থাকলে শিফট হোম দিতে হবে। আর মাউস পয়েন্টার বাক্যের শুরুতে থাকলে শিফট ইন্ড দিতে হবে। এই লাইনটা ঠিক আছে, বাট এই পরের লাইনটা ঠিক নাই। এখানে শিফট ইন্ড এর জায়গায় শিফট হোম হবে। ওকে। তারপরে আরো অপশন গুলো বলা আছে, ফন্ট সাইজ কিভাবে বাড়াইতে হয়, কিভাবে কমাইতে হয়। বাড়াইতে হলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট পার্ট, আর কমাতে হলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট পার্ট। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট পার্ট লাস্ট পার্ট মানে কি? আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দেই না, প্রথমে এইটা দেই তারপরে এটা দেই, তো এটাই হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট। সিলেক্ট করা অংশকে বোল্ড করতে হলে কন্ট্রোল বি, ইটালিক করতে হলে কন্ট্রোল আই, আন্ডারলাইন করতে হলে কন্ট্রোল ইউ, কপি করতে হলে কন্ট্রোল সি। সিলেক্ট করা অংশকে কেটে দিতে হলে কেটে নিতে হলে বা কাট করতে হলে, আমি যদি কাট করে নিতে চাই, কপি না কাট করতে চাই, তাহলে কন্ট্রোল এক্স। পেস্ট করতে হলে কন্ট্রোল ভি। তারপরে প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে পেজের ডান পাশে যদি আমি নিতে চাই, তাহলে অর্থাৎ আমি একটা অংশ, একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, সেটাকে আমি পেজের ডান সাইডে নিতে চাচ্ছি। এটা পেজের, এটা একটা পেজ, এই পেজের ডান সাইডে আমি নিতে চাচ্ছি, অথবা আমি বাম সাইডে নিতে চাচ্ছি। তো ডান সাইডে নিতে হলে কন্ট্রোল আর, বাম সাইডে নিতে হলে কন্ট্রোল এল, আর যদি মাঝে রাখতে চাই, পেজের মাঝখানে আমি লেখাটা রাখতে চাই, তাহলে কন্ট্রোল ই। তারপর বলছে প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে জাস্টিফাই করতে হলে কন্ট্রোল বে প্রেস করতে হবে। এরকম আরো অনেক 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 অপশন আছে। যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে সেগুলো হচ্ছে আপনারা বাসায় পড়ে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন এবং ইউজ করবেন। মুখস্থ করলে তো আর মনে থাকে না, আপনারা পড়ার পাশাপাশি এটাকে ইউজ করে দেখবেন। একটা ডকুমেন্ট ওপেন করবেন, সেখানে কিছু লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, কয়েকটা লাইন লিখবেন, তারপর এই যে শর্টকাট গুলো, কিবোর্ড শর্টকাট গুলো সেখানে অ্যাপ্লাই করে দেখবেন যে কাজ করছে নাকি করছে না। কাজ করলে না, যদি না করে, কোনো একটা যদি কাজ না করে, তাহলে আমাকে জানাবেন। তো আপনাদের বাসার পড়া হচ্ছে, কিবোর্ড শর্টকাট গুলো পড়বেন এবং নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন, এবং এর আগের যে 12টা প্রশ্ন আছে সেই 12টা প্রশ্ন আপনারা পড়বেন।